কাফনের কাপড় ভাই। একটা মানুষ কাফনের কাপড় কখন পরে, একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে ভাই? ওখানে তারা র্যাঙ্ক বেস পরে আসে, আর আমরা যারা নির্যাতিত নিপীড়িত এখানে আসি তারা দেখেন, অনেকে দেখেন এদিকে আমার ভাইয়েরা অসুস্থ মানে কাফন কাপড় পরে আসে। এমনটাই বলছিলেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শক নয়ন। 11 মাস 18 দিন ট্রেনিং করেছেন নয়ন। স্বপ্ন ছিল র্যাঙ্ক ব্যাচ পরে বাবা মায়ের সামনে যেয়ে দাঁড়াবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না নয়নের। তার দাবি, কোনো অপরাধ না করেও রাস্তায় হতাশায় পার করছে দিন। আমরা একই মানদণ্ডে আমরা উত্তীর্ণ হয়ে আমরা সারটা ট্রেনিং করতে গেছি। সবার জন্য সেম ট্রেনিং, সবাই সেম ওয়েতে 11টা নকআউট স্টেপ পার করার পর সারদা গেছি। 4 ধাপে 321 জনকে যে ডিসচার্জ করা হয়েছে, আমরা তো এখানে চলে আসছি। আমরা আমাদের অনিশ্চিত জীবন আমরা রাস্তায় বসে গেছি আমার অনুসারে। কিন্তু অন্যদিকে আমাদের যারা বন্ধু বান্ধব সারদা এখনও আছেন, তাদের আগামীকালকে পাসিং প্যারেন্ট, তারা দেখতেছে ফেসবুকে ছবি দিচ্ছে তাদের কাঁধে 4টা র্যাঙ্ক বেচ, 2 কাঁধে 4টা। ওখানে তারা র্যাঙ্ক বেস পরে আসে, আর আমরা যারা নির্যাতিত নিপীড়িত এখানে আসি তারা দেখেন, অনেকে দেখেন এদিকে আমার ভাইয়েরা অসুস্থ মানে কাফন কাপড় পরে আসে। আমাদের কাছে আসি কি, আপনারা সরকারের কাছে যান, জবাব দিয়ে নেন, বলেন যদি আমাদের নামে কোনো ফৌজদারি মামলা থাকে বা কোনো অপরাধ থাকে, আপনারা জিজ্ঞাসা করেন যে এই 321 জনের মধ্যে যে 50 জন বা 60 জন আপনারা এই অপরাধের জন্য আপনাদের নেওয়া হচ্ছে না, ওকে বাদ দেন, বাকিগুলোকে নেন। মানে ভাই, যা করবেন ওপেন করেন ভাই। নয়নের মতোই চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা 20 ঘণ্টা যাবৎ আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনে অংশ নেওয়া কয়েকজন ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কেন এভাবে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া হচ্ছে প্রশ্ন তুলে আন্দোলনকারীদের দাবি, কোনো অপরাধ থাকলে তদন্ত করে শাস্তি দেয়া হোক। নাজিবুর রহমান স্যারের ক্লাসে অনেকে হইচই করেছে, এর জন্য তাদের চাকরি নেওয়া হয়েছে। সেটা নাজিবুর রহমান স্যার নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। তারপরেও তারা এটা তদন্ত করছে না বা তার সেই স্যারের কথা আমলে নিচ্ছে না। এটা তারা কেন করছে তারাই ভালো জানবে, এটা উত্তর আমরা দিতে পারবো না। আমাদের মধ্যে অনেকেই এখন অসুস্থ হয়ে গেছে, এই যে দেখলেই বুঝতে পারবেন ওনারা আসলে মানবেতরভাবে শুয়ে আছে। তা আমাদের আর কোনো রাস্তা কর্তৃপক্ষ আমাদের কাছে খোলা রাখেনি। যতগুলো রাস্তা ছিল, যতগুলো উপায় ছিল, আমরা সবগুলাই চেষ্টা করে দেখেছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি, বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিবি বরাবর আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে আমাদের বিষয়টা পুনর্বিবেচনা করা হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, সবার কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। এবং এই স্বরাষ্ট্র সচিব মহোদয়, যিনি আমাদেরকে গত 6 জানুয়ারি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে যে আমাদের বিষয়টি ওনারা পুনর্বিবেচনা করবেন, একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে, কিন্তু গতকালকে আমরা ঠিক ভিন্ন সুর ওনার মুখ থেকে শুনতে পাই এবং আমরা আসলে খুবই মর্মাহত। আমরা কখনো ভাবি নাই যে এই 14 মাস ট্রেনিং করার পর এই সারদার মাঠে আমাদের রক্ত পানি করার পরে আমাদেরকে এই রাস্তায় এসে ভিক্ষুকের মতো বসে থাকতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা। তাসলিমা তিথি, জাগো নিউজ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।